অ্যাসিডের অপব্যবহার, আইন কানুন ও সামাজিক প্রভাব। পৃথিবীর সকল সমাজে এক দুইজন খারাপ নিষ্ঠুর চরিত্রের মানুষ থাকে, আমাদের সমাজেও আছে। তারা নিজের প্রতিহিংসা মেটাতে অন্য মানুষের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারার মতো ভয়ানক অপরাধ করতে পারে। অ্যাসিড ছুঁড়ে মারার ফলে মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমণ্ডলে অ্যাসিড ছুঁড়লে সেটি বিকৃত আকার ধারণ করে। এ কারণে যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হন তারা তাদের বিকৃত চেহারা নিয়ে জনসম্মুখে আসতে চায় না। এমনকি অনেক ক্ষেত্রে তারা আত্মহত্যার পথও বেছে নেয়। এক সমীক্ষায় দেখা গেছে, যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হয় তাদের বেশিরভাগই স্কুল কলেজের ছাত্রী বা গৃহবধূ। অ্যাসিড সন্ত্রাসের কারণে এই সম্ভাবনাময় ও মেধাবী ছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। আবার গৃহবধূরা এর শিকার হলে পুরো পরিবারে নেমে আসছে দুর্বিষহ দুর্ভোগ। তাই অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকে এ ব্যাপারে সচেতন করতে হবে। অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যে অ্যাসিড ছোড়ে সে একদিকে যেমন অন্যের জীবনটি ধ্বংস করে দিচ্ছে, অন্যদিকে নিজের কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে পারছে না। হয়তো বাকি জীবন জেলখানায় বন্দি জীবন কাটাতে হচ্ছে। তাই আমাদের সব মানুষকে অ্যাসিড ছোড়ার ভয়াবহতার কথা বোঝাতে হবে। যারা সাধারণ মানুষের কাছে এত সহজে অ্যাসিড বিক্রি করে তাদেরকেও সতর্ক করতে হবে কিংবা শাস্তি দিতে হবে। একই সাথে কেউ অ্যাসিড দিয়ে আক্রান্ত হলে তাকে কিভাবে পরীক্ষা করতে হবে সে ব্যাপারটি সবাইকে জানিয়ে দিতে হবে। নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অলমত্ব ও খারত্ব শনাক্তকরণ। আগের শ্রেণীতে তোমরা বেশ কয়েকটি ফুলের নির্দেশ তৈরি করেছো এবং এদেরকে নির্দেশক হিসেবে ব্যবহার করে অ্যাসিড ও ক্ষারক শনাক্ত করেছো। এখন এসব নির্দেশক দিয়ে আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত কিছু জিনিসের অলমত্ব ও খারত্ব পরীক্ষা করতে পারি। কাজ: টুথপেস্টের অলমত্ব ও খারত্ব দেখা। প্রয়োজনীয় উপকরণ: টুথপেস্ট, লিটমাস কাগজ, বিকার বা কাচের বোতল বা গ্লাস, ফুলের নির্যাস, নাড়ানি, পানি, চিমটা। বিকারে 4 থেকে 5 গ্রাম টুথপেস্ট নাও। 5 থেকে 10 সিসি বিশুদ্ধ পানি যোগ করে ভালোভাবে নাড়ানি দিয়ে নাড়া দাও। মিশ্রণটি কিছুক্ষণ রেখে দাও। এবার চিমটা দিয়ে প্রথমে নীল লিটমাস কাগজ বিকারের মিশ্রণে ডোবাও। এ সময় এর বর্ণ পরিবর্তন লক্ষ্য করো। একইভাবে লাল লিটমাস কাগজ ডুবিয়ে বর্ণ পরিবর্তন লক্ষ্য করো। তোমরা কি দেখতে পেলে? লাল লিটমাসে কাগজের রং পরিবর্তিত হয়ে নীল হলো, আর নীল লিটমাসের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ টুথপেস্ট হলো ক্ষারীয় পদার্থ। এবার একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার পরিমাণ মিশ্রণটি নিয়ে তাতে সবজি ও ফুলের নির্যাস যোগ করে দেখো কি ধরনের বর্ণ পরিবর্তন হয়। আজকের মতো এখানেই গাইস, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ।